আলাইকুম রহমতুল্লাহ। আহলুসুন্না রুকিয়া এন হিজামা সেন্টার। তো আজকে উনি হচ্ছেন ইডেন কলেজের স্টুডেন্ট। উনি অনেক দিন ধরে অসুস্থ। আজকে ওনার ট্রিটমেন্ট করলাম। ওনার কাছ থেকে একটু অনুভূতি শুনবো। আপনার আজকের চিকিৎসা সম্পর্কে একটু বলবেন এবং আপনার এই সমস্যাটা কতদিন ধরে সমস্যা ছিল। আপনি আপনার লেখাপড়া জবানো থেকে শুরু। আচ্ছা, আমি ইডেন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমার বাড়ি হলো কুমিল্লাতে, দাউদকান্দিতে। আমি আসলে অনেক জায়গায় এই চিকিৎসাটা করাইতে চাইছি, কিন্তু কোথাও আসলে আশানুরূপ পাইনি। আমি এখানে ভাইয়ার কাছে এসে আজকে আমার কাছে মনে হয়েছে যে আমার যে সমস্যাটা আমি ফিল করছি যে ছোটোবেলা থেকে আমি যখন বুঝের হয়েছি সেই সময় থেকে বুঝতে পারছি যে আমার ভিতরে কিছু একটা আছে, কেউ একটা আসে, কিন্তু সেটা আসলে ছোটোবেলা বাবার কাছেও বলছি, মায়ের কাছে বলছি, তারা হয়তো এটার বেশি একটা গুরুত্ব দেয় না। বাবা এক জায়গায় নিয়ে গেছে, বলছে যে একটা জিন আছে, জিনটা ভালো, এরকম কিছু বলছে। তো পরবর্তীতে আর এটা ছাড়ানো হয় নাই। আমি যখন বড় হই বলতে আমি যখন ইডেনে পড়ি তখন থেকে আমি টুকিটাকি জব করতাম, ছোট ছোট, বা সেলাই কাজ করতাম। সেই টাকা দিয়ে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছি, কিন্তু সেখান থেকে আমি একটু একটু করে ভালো অবস্থা হই নাই। হয়তো একটা চিকিৎসা নিছি, 2 দিন পরে আবার সমস্যা হয়েছে। তো এরকম করার পরে আমি ইডেনে কমপ্লিট করলাম পড়াশোনা। তারপরে আমি একটা স্কুলের টিচার হিসাবে, হেড টিচার হিসাবে জয়েন করি। ওইখানেও এক হুজুরে দিয়ে আমি চিকিৎসা করাই। সেখানেও আশানুরূপ কিছুই হয়নি। এরকম করে আমি একটা সার্ভে জগতে চলে আসি। সেখান থেকে আমি বিভিন্ন জেলায় কাজ করতাম। এই পর্যন্ত 50টা জেলায় কাজ করছি। তো দেখা গেছে যে 30টা জেলায় আমি চিকিৎসা করানোর চেষ্টা করছি, কিন্তু একটু ভালো হয়েছে, তো আবার নর্মালি এরকম। কিন্তু আমি আসলে চাইছি যে কোরআন সুন্নাহ ভিত্তিক একটা চিকিৎসার জন্য। তো এইভাবে আমি খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পাই নাই। আমি 6 মাস আগে একজনের সাথে ঢাকাতে কন্ট্যাক্ট করি, সেখানেও আমি টাকা দিই এবং কাজ করে হালকা কিছু হয়, কিন্তু এই জিনটা ধরা পড়ে নাই। কেউই কখনো জিন ধরতে পারে নাই। গোয়াইনঘাটে আমি দেখাইছি, সেখানেও জিন ধরতে পারে নাই। তো সিলেটও আমি 2-3 জায়গায়, 5 জায়গায় দেখাইছি, কেউ জিন ধরতে পারে না। বলছে জিন আছে, কিন্তু ধরতে পারে না। এখানে আসার পরে আজকে হলো আমার জিন উপরে আসছে। যখন আমার এখানে আসে আমার হাত অনেক বেশি বার হয়ে যায়। আমি আসলে চোখের পানি ফালা দিতেছে, কান্না করতেছে, আমি সহ্য করতে পারতেছিলাম না। তো আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ার কাছে এসে আমি আসল চিকিৎসাটা পেয়েছি। আচ্ছা, আপনি তো তখন যখন জিন হাজির হয়েছিল তখন তো আর আপনি বলতে পারবেন না। আপনার অভিভাবক হিসেবে আপনার ওজন মনে হয়েছে, হ্যাঁ অনেক বেশি ওজন। আমার মনে হয়েছে যে আমি হাত ইচ্ছে করে নামাই ফেলাই, কিন্তু আমি পারতেছি না, হাতও নামাইতে পারি না, আপনার তো সহ্য করতে পারতেছি। হ্যাঁ, আপনার যখন জিনে কি জবানবন্দি দিছে, কথা বলছে, এগুলা কি আপনি বুঝতে পারছেন? না, আমি এখন মনে নাই, কিন্তু আমার আপনার বোন, ছোট একটা মেয়ে, এটা আমি এখনো চোখে ফেল করি। তখন আপনার বোন কিন্তু সবগুলা শুনছেন এবং দেখছেন। এই জিনটাকে আমরা একদম আপনার শরীরে, মানে আপনি আমার কাছে চিকিৎসা নেওয়ার আগে আপনার বিষ বেদনা কেমন ছিল, আপনার শরীর কতটুকু খারাপ ছিল আর এখন কতটুকু ভালো? না, আমার এখন শরীরটা হালকা পাতলা লাগতেছে, যেহেতু আমার তাবিজও ছিল, আমি তাবিজগুলো খুলে ফেললাম আপনার চিকিৎসাতে। আমার এখন হালকা পাতলা মনে হয়। মাজার ব্যথা এগুলো না, ব্যথাটা নেই। আমার পেটের ভিতরে যখন আপনার চিকিৎসার আগে মনে হচ্ছে যেন পেটের ভিতরে কি যেন জমে আছে, আটকায় আছে, এরকম অনুভূতি হয়েছে। এখন সেটা নাই, আলহামদুলিল্লাহ। তো এই চিকিৎসা দেখে আপনি কি সন্তুষ্ট? ইনশাআল্লাহ সন্তুষ্ট। আচ্ছা, আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি মানে যেন আমার বোন সুস্থ হয়, সেটা আচ্ছা সুস্থতা হবে, এটা আমি আশা রাখি। হ্যাঁ। তো আসলে হচ্ছে কি, এই জিনটা সে নিজে স্বীকার করছে, কেউ এই পর্যন্ত হাজির করতে পারেনি তাকে, বা সেও হাজির হয় নাই, কিন্তু আজকে সে হাজির হতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আর আমি চ্যালেঞ্জ করি জিনদের সাথে, জিনদেরকে আমি 1 পয়সারও মূল্য দিই না, 1 পয়সারও মূল্য দিই না আমি জিনদেরকে। যাই হোক, আল্লাহ তাআলা আপনার শিফার মালিক। আমরা মাত্র উসিলা, কোরআনের উসিলায়। হ্যাঁ, খ্রিস্টান জিন। হ্যাঁ, স্বীকার করছে সে। যাই হোক, আমরা মাত্র উসিলা, কোরআনের উসিলায়, কোরআন সুন্নাহের উসিলায় আমরা চিকিৎসা করি। শিফার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সকল রোগীদেরকে সুস্থ রাখুন, সকল উম্মাহকে সুস্থ রাখুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।